আসসালামু আলাইকুম আর্কটেকে স্বাগত জানাচ্ছি আমি হিমেল অ্যান্ড দিস ইজ রিয়েলমি 9i। রিয়েলমির 9i হচ্ছে রিয়েলমির নাম্বার সিরিজের একটা স্মার্টফোন। যেরকম নাম্বার সিরিজ আমরা রিয়েলমির থেকে প্রত্যেক বছরই নতুন নতুন দেখি, তো এই নাম্বার সিরিজে তারা একটা বেস মডেল বরাবর রাখে এবং একটা বা দুইটা প্রো ভেরিয়েন্ট তাদের থাকে এবং একটা লাইট ভেরিয়েন্ট থাকে। তো লাইট ভেরিয়েন্টটাকে ইউজুয়ালি রিয়েলমি এই আই ভেরিয়েন্ট নামে পরিচয় করায়, যেটা একটু মোটামুটি কম প্রাইসে আসে, একটু কম স্পেকের থাকে। তো এবার সেই ধারাবাহিকতা এসেছে রিয়েলমি 9i, যেটার 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 17,490 টাকা এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 19,490 টাকা। ব্ল্যাক কালার এবং এই ব্লু কালার, এই দুইটা কালারই এই রিয়েলমি 9i অ্যাভেলেবল বাংলাদেশের বাজারে অফিসিয়ালি। তো যাই হোক, পরিচয় পর্ব শেষ। নাও দ্য বিগ কোয়েশ্চেন ইজ, এই প্রাইসে রিয়েলমি 9i স্মার্টফোনটা কেমন হবে? লাইক আপনি যদি কখনোই এর আগে রিয়েলমির কোনো ফোন ইউজ না করে থাকেন, আপনার কি কেনা উচিত হবে রিয়েলমি 9i? অথবা ফর এক্সাম্পল আপনি যদি কোনো পুরনো রিয়েলমির ফোন ইউজ করে থাকেন লাইক রিয়েলমি 7i, ইন দ্যাট কেস শুড ইউ আপগ্রেড টু রিয়েলমি 9i? জানবো আজকের ভিডিওতে। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে বেল বাটনটাকে অন করে দিবেন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে দেখতে পান। ধন্যবাদ জানাচ্ছি কথা টেলিনেটকে, তাদের জন্যই সম্ভব হয়েছে আজকের এই পুরো রিভিউটি। রিয়েলমি 9i স্মার্টফোনটি অফিসিয়ালি অ্যাভেলেবল আছে তাদের শপে এবং তাদের শপের বিস্তারিত ইনফরমেশন থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। রিয়েলমি 9i লুক ওয়াইজ কিন্তু বেশ চমৎকার একটা স্মার্টফোন, স্পেশালি এই ব্লু কালারটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। অ্যান্ড এই স্মার্টফোনটা হাতে নিলে বেশ চমৎকার একটা গ্রিপ পাবেন, যেটাও অনেকেরই পছন্দ। এবং এর বাইরে এই স্মার্টফোনে আপনি টাইপ-C পোর্ট থাকছে ডুয়েল স্পিকার, 3.5mm অডিও জ্যাক, থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট। আর এই স্মার্টফোনের ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। বাট কথা হচ্ছে, প্লাস্টিক বিল্ড ফোন কিন্তু আমরা বাজেট রেঞ্জে মোটামুটি হর হামেশাই দেখি, কিন্তু এই ফোনটাকে আপনি হাতে নিলে দেখবেন যে ব্যাক সাইডে চাপ দিলে কিন্তু ভেতরের দিকে ব্যাক প্যানেলটা ডেবে যায়, যার কারণে আমার কিন্তু এই ফোনটার ডিউরেবিলিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। প্লাস এর ব্যাক প্যানেলে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক একটু বেশি স্ক্র্যাচ পড়ে। ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস এমনিতে পড়ে, যেটা ক্লিন করা যায়, বাট স্ক্র্যাচটা পার্মানেন্টলি বসে যায়, যার কারণে আমার মনে হয় লুক ওয়াইজ যদি রিয়েলমি 9i আপনার পছন্দ হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ফোনটার সাথে আপনাকে মাস্ট এর সাথে দেওয়া ব্যাক কভারটা ইউজ করতেই হবে। যাই হোক, ফোনের ডান পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ইমপ্রেস করেছে এর আনলকিং অ্যাকুরেসি দিয়ে এবং আনলকিং স্পিডও ছিল বেশ ফাস্ট। ফ্রন্টে ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জের IPS LCD প্যানেল, যেখানে টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ। ডিসপ্লের কোয়ালিটি ওয়াইজ এই ডিসপ্লেটাকে আমার কাছে জাস্ট ওকে টাইপ ডিসপ্লে মনে হয়েছে, যদি আমি ভিজুয়ালিটি, কালার বা ব্রাইটনেসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। তবে এই ডিসপ্লের যে টাচ রেসপন্স, সেই জায়গাটাতে আমার কিছুটা ইস্যুস হয়েছে, যেটাকে আমি মোস্ট অফ দ্য কেস গেস করছি বাগ ইস্যুস হতে পারে। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে ডিসপ্লে প্যানেলটাকে আমার কাছে কিছুটা বিলো অ্যাভারেজ মনে হয়েছে। যেমন আপনারা যদি এই পাঞ্চ হোলটাকেও দেখেন, সেখানে দেখবেন চারপাশে কিন্তু বেশ ভালো একটা ডার্ক সার্কেল পড়েছে। তবে যাদের মেইন পারপাস হচ্ছে মিডিয়া কনজাম্পশন, তাদের জন্য আমি বলবো এই ডিসপ্লে প্যানেলটাকে নিয়ে খুব একটা জাজমেন্টাল না হতে, বিকজ এখানে ওয়াইড ওয়ান L1 সাপোর্ট থাকছে, যার কারণে অনলাইনে যে মিডিয়া স্ট্রিমিং লাইক নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম, সেখানে কিন্তু আপনি ফুল এইচডি রেজুলেশনে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। আর এই স্মার্টফোনের স্টেরিও অডিও এক্সপিরিয়েন্সটাও আমার কাছে ভালো লেগেছে। পারফরমেন্স সেগমেন্টে রিয়েলমি 9i কে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 680 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং এখানে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 11, সাথে রিয়েলমি UI 2.0। আমার এই 6GB র্যামের ভেরিয়েন্টে আমার যে ডে টু ডে লাইফের ইউজেস, সেখানে কিন্তু কোনো প্রকার ইস্যুস হয়নি এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সেও আসলে রিয়েলমি UI 2.0 এই সময়ে এসে কিন্তু বেশ পুরনো একটা UI, যার কারণে আমার কাছে মোস্ট অফ দ্য থিংস গোছানো মনে হয়েছে এবং লেস বাগি মনে হয়েছে। আর এই কারণেই আমার কাছে মনে হয়েছে রিয়েলমি আসলে এই পারফরমেন্স সেগমেন্টে এই স্মার্টফোনটাতে খুব একটা হাতই দেয়নি, কারণ এর চিপসেটটা নতুন এবং অ্যান্ড্রয়েড 12-এর সাথে রিয়েলমি UI 3.0 কিন্তু সামনে আসছে, যার কারণে ইন্টারনালি সফটওয়্যার ওয়াইজ কিন্তু আমার কাছে অনেক কিছুই ওল্ডিশ মনে হয়েছে। এখন পর্যন্ত মোস্ট অফ দ্য গেমস আমি স্মার্টফোনে খেলেছি, প্রত্যেকটাই কিন্তু ছিল আনঅপটিমাইজড এবং আমার মনে হয় যে প্রপার সফটওয়্যার এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রপার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আমাদের মূলত ওয়েট করতে হবে অ্যান্ড্রয়েড 12-এর সাথে রিয়েলমি UI 3.0-র জন্য। বাট ইন জেনারেল আমি যদি বলি, 20,000 টাকার প্রাইস রেঞ্জে কিন্তু স্ন্যাপড্রাগন 680 সাথে 6GB র্যাম LPDDR4X অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ UFS 2.1 সাথে ভার্চুয়াল র্যামের সাপোর্ট, এই পুরো কমপ্লিট ডিলটা কিন্তু মোটেও খারাপ না। এই স্মার্টফোনের একটা বড় আপগ্রেড হচ্ছে এর ব্যাটারি পার্টে, যেখানে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জিং, যেটা দিয়ে আপনি এই স্মার্টফোনটাকে একেবারে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই। এবং এর চার্জ ব্যাকআপও খুবই ভালো, 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের প্রসেসর থাকার কারণে ব্যাটারি ব্যাকআপ চমৎকার ছিল। অ্যারাউন্ড স্ক্রিন অন টাইম ছিল 9 থেকে 10 ঘন্টা।
তবে রিয়েলমি 9i এর যে পার্টটাতে আমি ট্রুলি হতাশ সেটা হচ্ছে এর ক্যামেরা পার্টে। আপনি স্পেক যদি দেখেন, রিয়ারে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা হাউজিংটাও বেশ চমৎকার, এবং এই ট্রিপল রিয়ার ক্যামেরাতে থাকছে একটা 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা, আর বাকি দুইটা ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল করে একটা ডেপথ সেন্সর অ্যান্ড একটা ম্যাক্রো লেন্স। তো টেকনিক্যালি আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা পেলেও প্র্যাকটিক্যালি কিন্তু এর দুইটা ক্যামেরাই বলা যায় ইউজলেস। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ অ্যান আলট্রা ওয়াইড লেন্স। যাই হোক, পিকচার কোয়ালিটি নিয়ে যদি বলি, আমার মনে হয় না আপনাদের খুব একটা ভালো লাগবে। ছবির কালার প্রথমত অ্যাকুরেট না, এবং প্রসেসিংটা ছিল খুবই উইয়ার্ড। স্পেশালি আপনি যদি ল্যান্ডস্কেপ কোনো ছবি নিয়ে থাকেন এবং সেখানে যদি শ্যাডোর পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে শ্যাডো এরিয়াগুলো প্রচণ্ড ডার্ক করে ফেলে। আর আপনি যদি ব্রড সানলাইটেও ছবি তুলে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এর ডায়নামিক রেঞ্জের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। মোস্ট অফ দ্য কেস এক্সপোজার মেনটেনে কিন্তু এটা এখনও পুয়ার। আর ওভারঅল ছবির ডিটেলসও ছিল কম, যেটা লো লাইটে গেলে কিন্তু আরও কমে যায়, এবং মোটামুটি বিলো অ্যাভারেজ টাইপ একটা ছবি আপনি এই স্মার্টফোন থেকে পাবেন। এখন চোখ বন্ধ করে কিন্তু বলাই যায় যে এগুলো ফিক্স করা পসিবল, হয়তোবা সামনে হবেও, বাট বর্তমান সিনারিও অনুযায়ী কিন্তু ক্যামেরা পারফরমেন্স একেবারে লেজে গোবরে অবস্থা। তবে আপনি যদি ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্স দেখেন, সেটা কিন্তু বেশ ঠিকঠাকই ছিল, যদিও ক্যামেরা ইউআই ল্যাগিশ লেগেছে আমার কাছে, এবং এই কারণে কিন্তু সেলফি একটু সময় না নিয়ে তুললে মোস্ট অফ দ্য কেসেস ব্লারি বা একটু সফট হয়ে যাচ্ছিল। আর ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম 1080p 30 fps এ, নো 60 fps। 4K তো প্রশ্নই আসে না। সো ভিডিও রেজাল্ট নিয়ে আসলে আমার তেমন কোনো অপিনিয়নই নেই। ইনশাল্লাহ হয়তোবা আপগ্রেড হলে হয়তোবা ফিক্স হবে। বাট সব কথার এক কথা, বর্তমানে 20,000 টাকার প্রাইস রেঞ্জ যদি আপনার বাজেট হয় এবং স্মার্টফোনে ক্যামেরা যদি আপনার প্রায়োরিটি হয়, ইন দ্যাট কেস রিয়েলমি 9i-কে আমি মোটেও রিকমেন্ড করবো না বর্তমান যেই সিচুয়েশনে আছে সেই অনুযায়ী। সো এই ছিল আমার রিভিউ। আপনার কি থট জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমাদের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ক্লিক করে জয়েন করে ফেলতে পারবেন। দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।